মানুষের মাধ্যমে এবং পাবলিক দিয়ে এই গণহত্যা নৃশংসভাবে হত্যা করেছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দ্র সদর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে এই বিচারের আওতায় আনার জন্য প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদের মাধ্যমে তীব্রভাবে আবেদন করছি। পাশাপাশি আমাদের এই শুধু সাহায্যে প্রাণী প্রাণ করতে এটাই হয় না, যেটা একটা নির্মম ঘটনা। এখন আলোচনা রাখার জন্য অনুরোধ করছি মাওলানা মুফতি বজলুল আলম প্রিয়া কাবরি সাহেবকে 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সৈনিক জগত জনতা, আপনারা অবশ্যই জানান গাজীপুরের আমাদের প্রিয় ভাই আমাদের কুল্লু ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিভিন্ন সংগঠন জোর প্রতিবাদ জানিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, এখন পর্যন্ত হত্যাকারীদেরকে আইনের আওতায় আনা হয়নি, গ্রেপ্তার করা হয়নি। আমি সরকারের নিকট বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মাওলানা মোহাম্মদ ফরহাদুল কিবলা কাদরি জনতা এবং অনলাইন এবং মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশ। ওই দেশের সরকার উত্থান পতন হয়, কিন্তু জনগণ এই দেশের সার্বময় ক্ষমতার মালিক এবং প্রত্যেক নাগরিক এই দেশে সত্যের অধিকার রয়েছে। কিন্তু এখন আমরা দেখছি তথাকথিত স্বৈরাচার সরকার গঠনের পর থেকে বাংলাদেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে। আমরা দেখি এখন সারা দেশেই হত্যা, লুণ্ঠন, বিশৃঙ্খলা, রাহাজানি, লুণ্ঠন সবকিছু সীমা ছাড়িয়ে গিয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা লক্ষ্য করেছি আমাদের ভাই গাজীপুরের মসজিদের একজন ইমাম মাওলানা মরহুম মুফতি রইসুদ্দিন সাহেবকে শুধুমাত্র মতের অমিল থাকার কারণে মসজিদ কমিটির কিছু লোক মাঠ সৃষ্টি করে অতর্কিতভাবে হামলা করে প্রাথমিকভাবে নির্যাতন করে আমার ভাই মাওলানা রইসুদ্দিনকে হত্যা করেছে। আমরা হিন্দু জনতা বাংলাদেশের কুমিল্লা জেলার চান্দনা উপজেলার অন্তর্গত সকল ইমাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল বিভিন্ন মুসলমানদের পক্ষ থেকে বর্তমান প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, আমার ভাইয়ের সিস্টেমকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা অবশ্যই কামনা করছি। হত্যাকারীরা রেহাই পেয়ে যায়, আপনারা ভাববেন না আমরা ঘরে বসে থাকবো। রইসুদ্দিনের হত্যার বিচার না হলে, আসামিদেরকে গ্রেফতার করা না হলে বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলবে, শান্ত থাকবে না। প্রশাসনকে অনুরোধ করবো, আমরা ভুলে ছিলাম, আমাদেরকে ঘুরিয়ে থাকতে দেয়, আমাদেরকে জাগ্রত করে দেশকে অস্থিতিশীল করলে সেই দায়ভার প্রশাসন এবং সরকারকে নিতে হবে। সবশেষে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার আবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিবেদন বক্তব্য হবে, যেটা আমাদের অনেক ওরা বক্তব্য দিবেন। বিশেষ করে সম্মানিত তুমি জাগ্রত জনতা, এখন বর্তমানে নারী কমিশন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিকট যে বিষয়গুলো প্রস্তাবনা তৈরি করে দিয়েছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চান্দনা উপজেলা শাখার পক্ষ থেকে নারী কমিশনের প্রস্তাবিত যে প্রস্তাবনা রয়েছে সেটা বাতিল করে
এটা যেন শরীরের সম্মত কোরআন আলোকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম এই প্রস্তাব তৈরি করে দিবেন, এটা বাস্তবায়ন আপনার দাবি জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য মনে হচ্ছে জনাব মোহাম্মদ ফজলুর রহমান সুমনার কাজী সাহেব। ছোট ভাইয়ের বল দিন, ছোট ভাই বলতেন বলেন আজকের আমাদের একজন মাকে মর্মভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে আজকে আমরা আরো শরীরের জমাত বিভিন্ন জনতার থেকে আমরা প্রতিবাদ মানে আজকে আমরা সবাই মানববন্ধন আমরা জানা দিতে চাই বর্তমান সরকারের উচ্চত সরকার যে দেশের মধ্যে যারা কি স্বাধীনতার বিরোধী ছিলেন রাজাকার আলবদর, আজকে তারা ক্ষমতা নিয়ে আমাদের উন্নতনের উপরে মর্মান্তিকভাবে তারা অত্যাচার চালাচ্ছেন। আজকে সমাজের দিকে আমাদের ব্রিটিশ মামলা নাই, প্রশাসনকে বলতে চাই, সরকারকে বলতে চাই, আপনারা জেনে রাখুন এই দেশের সেনাবাহিনী আমাদের সন্তান, এই দেশের পুলিশ বাহিনী আমাদের সন্তান। তোমরা যদি আমাদের নেতার যে ধর্মীয় হত্যা করেছেন তাদেরকে আসামি ধরা হচ্ছে করো, প্রশাসনকে ধরে দিতে চাই, যদি অতি সত্তর আসামিকে ধরে বিচারের কারণে না নেওয়া হয়, বিচার না করা হয়, আর আমরা বিচার করব। ধরে রাখুন সন্নিধবার যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা ঢাকাতে উঠি, তোমরা জনতার জন্য দাঁড়াতে পারবে না। বাংলাদেশ এটা আগে সুন্দর বাংলাদেশ, এটা রাজাদের বাংলাদেশ নয়, এটা বাংলাদেশ নয়, বেঈমানদের বাংলাদেশ নয়। আমি এখন আমাদের ঘোষণা করছি, ওই ঘোষণা রাখবেন, আমরা ঐক্য করিয়ে আপনারা জেনে রাখবেন না আমাদের দেখেন আমি ভাই ভাই যুদ্ধকে শহীদ করেছেন, আমরা এর তীব্র বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। শুধু প্রতিবাদ নয়, যদি আমার ভাই ভাই যুদ্ধের বিচার যদি অল্পদিনের মধ্যে না করা হয়, সারা বাংলাদেশের মধ্যে আমার সংশ্লিষ্টকে আরো বেশি প্রতিরোধ ছেড়ে দেওয়া হবে। প্রতিরোধ নয়, সরকার প্রয়োজন হলে মানুষ যেমনিভাবে নিজের আইন হাতে নিয়ে আমার ভাইকে শহীদ করেছে, সুন্নি জনতা নিজের আইন তাদের আইন হাতে নিয়ে তাদের ঘরে গিয়ে পর্যন্ত তাদেরকে সাহিত্য করার জন্য তারা নিজের প্রতিরোধ করবে। কারণ আমরা দেখেছি আমরা রাজপথে নেমেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এরকম কোন রেসপন্সিবিলিটি আমরা পাই নাই। অতএব আমরা এই দাবি জানাচ্ছি, যদি আমার ভাইদেরকে এইভাবে যদি বিভিন্ন সময় শহীদ করা হয়, আমরা আর নিশ্চয় থাকবো না। অতএব আমি প্রশাসন এবং আজকে আসলে মানবগ্রামকে নতুন মুহূর্তে আমরা এবং শিক্ষিত হয়েছি, আপনারা সবাই আসতে জানেন। মূলত বলছেন যে অপকল্পনা খবর আসলে এটা কিছু নয়। 26 তারিখে যে 26 তারিখে যে উনি ওই ঢাকা রাজধানীতে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ফিলিস্তিনির পক্ষে যে আহ্বান দিয়েছে, বিশাল যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশের যে যেখানে আছে সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিচার করার জন্য সবাই প্রস্তুত থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখার মনে করছি মাওলানা হাফেজ মিজান হোসেন পাহাড়ি রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন আমার ভাই মোহাম্মদ
মাওলানা রফিকুদ্দিন সাহেবকে হত্যা করা হয়েছে। এই পর্যন্ত বাংলাদেশের কোনো বিচার হয় নাই। আমরা সারা বাংলাদেশে আন্দোলন মিছিল করে যাচ্ছি, কিন্তু এখনো কোনো কিছু আমরা পাইতেছি না। রাজ্যের সকল জনগণ আমাদের সুন্নি জনতা সকলে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই বাংলার জমিনে রফিকুদ্দিন সাহেবের বিচার আমরা করবো ইনশাআল্লাহ। তো আপনারা যেটা জানেন, গতকালকে রাজধানীতে আমাদের ভাইরা অনেক মানববন্ধন মিছিল করেছে। পুলিশ প্রশাসন আমার ভাই বলছে আক্রমণ চালাচ্ছে, কিন্তু আমাদের সুন্নি জনতা কোন প্রশাসনের উপর আক্রমণ করে না। সেটার কোনো ভিত্তি নয়। মাত্র সুন্নি জনতার আদর্শ আপনারা প্রশাসন করেছে আসেন, মেহরবানি করে আপনারা আমাদেরও বিচার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখি। ধন্যবাদ। আমরা সারা বাংলাদেশে যারা সুন্নি জনতা আমরা শান্তিপ্রিয়, আমরা সুশৃঙ্খল। এখন বক্তব্য রাখার জন্য মোহাম্মদ জাবের হোসেন সিংহাকারী সাহেব আমি সংগ্রামী আপনারা দেখেছেন 1983 সালে থেকে 1988 সালে আমার ভাই শহীদ হানির নিরাপদ ভাইকে শহীদ করেছে। আমরা সেই শহীদের বিচার পাইনি কিনা? আমরা দেখেছি আমাদের জিতুল মহিউদ্দিন ভাইকে সাইফুল ভাইকে শহীদ করেছে। আমরা সেই শহীদের বিচার পাইনি ঠিক কিনা? আমরা দেখেছি নারায়ণগঞ্জে আমাদের সেই বাকিরুল্লাহ ভাইকে শহীদ করেছে। আমরা তারও বিচার চেয়েছিলাম, সেই বিচারে পাইনি ঠিক কিনা? আমরা দেখেছি মিডিয়া ব্যক্তিত্বের ইসলাম ভাইকে শহীদ করেছে। আমরা সেই শহীদের বিচার চেয়েছিলাম, সেই শহীদের বিচার পাইনি ঠিক কিনা? আজকে আমার ভাই সেই সেনা নেতা রাজনীতির ভাইকে শহীদ করেছে। আজকে সারা বাংলা আপনার দুর্বল হয়েছে, রাজপথে আন্দোলন করছি, তাও আমরা বিচার পাই না ঠিক কিনা? আমরা চালিয়ে দিতে চাই। আজকে আমরা সেই বিচারের দাবি জানিয়ে আমরা বন্ধনে রাজপথে দাঁড়িয়েছি। যারা শহীদ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমার বক্তব্য সমাপ্ত করছে। আমরা লক্ষ্য করেছি এই দেশের ক্ষমতায় যারা এসেছে তারা ক্ষমতার উপর ব্যবহার করেছে। আমরা লক্ষ্য করেছি এই দেশের মধ্যে নতুন নতুন শৈলের আবির্ভাব হয়েছে। চুনার আন্দোলনের মধ্য দিয়ে আমরা আন্দোলন করে চলেছি। এই দেশ থেকে এই দেশ থেকে বৈষম্যকে দূর করার জন্য চুনার আন্দোলন সংগঠিত হয়েছিল। চুনার আন্দোলনের পর থেকে এখন যে দেশের ক্ষমতায় এসেছে তাদেরকে ক্ষমতার মুখে করেছে, তাদেরকে ক্ষমতার মুখে করেছে। তারা ক্ষমতার মুখে করে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেই নাই। আমরা মসজিদের মিম্বার থেকে আজকে রাজপথে নেমে এসেছি। আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই, আমার ভাইয়ের যদি সঠিক বিচারে না হয় রাজপথ বন্ধ করে দেওয়া হবে। রাজপথ বন্ধ তদন্তের মাধ্যমে আমার ভাইয়ের বিষয় করে জন্য নিয়মিতভাবে আহ্বান করছি। এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে সঠিক বিচারের আওতায় আনার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র বন্ধুগণ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে মাওলানা রইসুদ্দিন আল কাদের রহমতুল্লাহ স্মরণে বিক্ষোভ প্রতিবাদ মিছিল এবং মানববন্ধনে আমাদের চান্দিনা প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে, আমাদের আকাবদ্ধ ডাকে সাড়া দিয়ে আমাদের এই মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দ্বিতীয় নাম্বার কথা হলো আমার ভাই মাওলানা রইসুদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 26শে এপ্রিল ম্যাচ ফর গ্যাদারিং প্যালেস্টাইন আমাদের যে উদযাপন সমাবেশ হয়েছিল, ওই সমাবেশের মধ্যে আমার ভাই রইসুদ্দিনের অনেকটাই ভূমিকা ছিল। কিন্তু আজকে সেই ভূমিকাকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই উজ্জ্বল নক্ষত্র ঢাকা কেন্দ্রীয় সাবেক সভাপতি ছাত্র সেনার সাবেক সভাপতিকে এইভাবে দুর্বৃত্তকারীরা সহিংসতা করে ওনাকে মুক্ত দিয়ে আজকে মৃত্যুর জন্য ফেলে দিয়েছে।
আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছে, আমরা সুবিধাবাদী মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তরসূরি, অবশ্যই আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা বিশ্বাসী নই। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমার ভাই রইসুল ইসলাম আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আইনের আওতায় তাদেরকে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমার ভাই রইসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমরা দেখেছি, আমার ভাই নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে যারা এইভাবে নৃশংসভাবে হত্যাযজ্ঞ ঘটিয়েছে, আমরা নুরুল ইসলাম ফারুকীর সেই বিচার এখনো পাই নাই। ওনার রক্ত এখনো এই বাংলার জমিনে লেগে আছে। আমার ভাই হানিফুর রহমানের রক্ত এই বাংলার জমিনে এখনো লেগে আছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে, আমরা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা প্রশাসন বান্ধব মানুষ। অতএব আমরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের রইসুদ্দিন ভাইকে যারা হত্যা করিয়েছে অবশ্যই ওনাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিকেএম শামীম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তিপ্রিয় সুন্নি জনতা, গত 25 আমলে 2014 সালে আমরা আমাদের ভাই নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, ঠিক কিনা বলে? দীর্ঘ 16 বছরের রাজত্বে আমরা আমার ভাই নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচার পাই নাই। সেই মাত্র 5 আগস্টের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হয়েছে। বৈষম্য বিরোধী সরকার এই সোনার বাংলাদেশে রাজপ্রসাদের মধ্যে বসেছে। আমরা সুন্নি জনতারা শব্দ লেখা শুরু করেছিলাম, আমরা মনে হয় আমার ভাই নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার পাবো। সম্মানিত সুন্নি জনতা, আমরা বিচার তো পাই নাই। আমরা আমার আরেক ভাই শহীদ রইসুদ্দিনকে আমরা হারিয়েছি। আপনারা দেখেছেন আমার ভাই শহীদ রইসুদ্দিনকে হত্যা করেছে। আমার ভাই শহীদ রইসুদ্দিনকে মুখের সামনে পানি নিয়ে আবার এই পানি থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। কারবালার ময়দানে আলী আসগরকে দেখি নাই, আমার ভাই শহীদ রইসুদ্দিনকে দেখেছি। অজিতকে দেখি নাই, আমরা কুলাঙ্গার কনস্টেবল মিন্টুকে আমরা দেখেছি। সম্মানিত ভাইরা আমার, আমরা শহীদ রইসুদ্দিন বিচার দাবি করতে গিয়ে আমরা থানার মধ্যে দীর্ঘ 5 ঘন্টা আমার মায়ের লাশ নিয়ে থানায় অবস্থান করেছিলাম মামলা দায়েরের জন্য। তারা আমার ভাইয়ের মামলা নেয় না। আমার ভাই অন্ধকার কবরে, কিন্তু আমার ভাইয়ের নামে কোনো মামলা চলমান। আমরা গতকাল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে আমরা যে শান্তিপূর্ণ পদযাত্রা করেছিলাম, আমাদের এই পদযাত্রার মধ্যে, শান্তিপ্রিয় পদযাত্রার মধ্যে পুলিশি লাঠিচার্জ হয়েছে, ঠিক কিনা? আমরা আমাদের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছে যে বসে সমাধান করবে। আমরা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আর কোন সমাধান চাই না, ঠিক কিনা? সমাধান চাই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা তখনই বসবো যখন স্বরাষ্ট্র উপদেষ্টা অনতি বিলম্বে আমার ভাইয়ের আসামিদেরকে গ্রেফতার করার পর আমরা বসে বিবেচনা করবো, ঠিক আছে? শান্তিপ্রিয় সুন্নি জনতা, আমরা কিভাবে সুদা আঙুলে ঘি উঠে না, আমরা কিভাবে ঘি উঠাতে হয়, কিভাবে বিচার নিশ্চিত করতে হয়, আমরা তা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সকলে আমার ভাইয়ের বিচার না পাওয়া পর্যন্ত সুন্নি জনতা মাঠ ছাড়বেন না। আমরা আমার মায়ের হত্যার বিচার নিশ্চিত করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্যের সুযোগ দেবে, আমরা বক্তব্য শেষ করবো যেন আরেকজন ভাই বক্তব্যের সুযোগ পায়। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামে তাকবীর, ইনসান সুন্নাতুল জামাত, সুন্নাতুল জামাত।
প্রিয় সুন্নি জনগণ, মাঝে ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাত যেমন শান্তিপ্রিয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের 3 বছর কালকায় তেমন শান্তিপ্রিয়। বিগত 15-16 বছর 3 মাস হয়েছেন সুন্নি জনতা মাঝে ময়দানে শান্তিভাবে সুন্নিয়তের খেদমত করে দিয়েছে, কিন্তু এই আল্লাহ ইসলাম পাহাড়কে আমার জন্য রয়েছে সেই সমস্ত কুলাঙ্গাররা হত্যা করেছিল, সেই হত্যাটা হয়তো না 5 থেকে 10 মিনিটের ভিতরে নুরুল ইসলাম ফারুকীকে তারা হত্যা করেছে, কিন্তু এমন নৃশংসভাবে আমার রইসুদ্দিন ভাইকে তারা হত্যা করেছে, সেই হত্যাটা ধীরে ধীরে সেই রইসুদ্দিন ভাইকে তারা শেষ করে দিয়েছে। এটা জাতি করতে পেরেছে, ঠিক কিনা বলে? গাছের মধ্যে দেবে, গলার মধ্যে জুতার মারা পড়ে না, মিথ্যা অভাবত দিয়ে সেই কুলাঙ্গার রচনাবে আমার ভাইকে নিঃসঙ্গভাবে হত্যা করেছে। এই হত্যার পরেও আমার ভাইকে যখন পুলিশে সতর্ক করা হলো, এই অসুস্থ এই মানুষটাকে আটকারা রেখে তারা পুলিশের হাতে সতর্ক করলো, এই মানুষটা আমার ভাইকে তারা একটা স্থানীয় এই পোশাকের পবিত্রতা যারা হত্যা করতে পারে না, আমরা মনে করে না তারা ছিলেন এই পোশাককে তারা খুলে ফেলতে হবে, কারণ ভালো মানুষের মধ্যে খারাপ মানুষ যেই কুলাঙ্গার মনে করেন আমি বোতলটা সামনে নিয়ে আবার নিয়ে এসেছে, ওই পুলিশের অতি তাড়াতাড়ি সেই চাকরি থেকে তারপর তাকে বরখাস্ত করা হয়েছে। আর অচিরে আমার ভাইয়ের খুনিদের যদি সরকার অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় না হলে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আর ঘরে বসে থাকবে না, আমরা মাঠে ময়দানে এমন ভাবে মানবে অচিরেই বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? সংগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সারা পৃথিবীর জগৎবাসীদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয়। আপনারা এই শান্তিপ্রিয় মানুষগুলারে আপনারা জাগ্রত করবেন না, জাগ্রত করতে গেলে আপনাদের অবস্থান না। আল্লাহ যেন আমার ভাইকে যেন আল্লাহ তারা জান্নাতুল শহীদ দরজা দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত জাগ্রত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখ জানিয়ে সারা বাংলাদেশের সুন্নি জনতা আজ রাজপথে আছেন। আমাদের একজন আলেম দিন যারা মহিউদ্দিন সাহেবকে যারা জন্মন্ডল হত্যা করা হয়েছে, অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আজ পর্যন্ত কোনো মামলা নেওয়া হচ্ছে না। গণতন্ত্র একটা মানুষকে হত্যা করে ফেলা হলো, কোন মামলা নেওয়া হচ্ছে না, এটা একটা বৈষম্যবাদ। আমরা তো আন্দোলন করে দেশ স্বাধীন করেছি বৈষম্য বিরোধী আন্দোলনের নামে, আজকে কেন বৈষম্য করা হচ্ছে? এক দলের আনন্দের উপরে লাঠিচার্জ করলে তার বিচার হয়ে যায়, আর অন্য দলের একটা আলেমকে গণতন্ত্র ভিডিও ফুটেজ সময় দেখছে হত্যা করা হলো, তার বিরুদ্ধে কেন মামলা নেওয়া হচ্ছে না? আসামিদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ আকাদের যারা আছেন তারা শান্তিকামী মানুষ, তারা রাজপথে থাকার কথা নয়, তারা খানকায় থাকার কথা, এটাই তাদের চিরাচরিত কালচার। আজকে তারা বাধ্য হয়ে রাজপথে এসেছে। সংগ্রামী সুন্নি জনতা হাল ছেড়ে দিলে চলবে না। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র হিসাবে বিশ্ববাসী তাকে চিনত। সে নুরুল ইসলাম ফারুকীর উপরে হত্যার বিচার আমরা আদায় করতে পারি না বিধায় প্রযুক্তি মহলের সাহস, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী পক্ষের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই মামলার বিচার যাতে দ্রুত নিশ্চিত করা হয়, মামলাটি যাতে আসামিদের গ্রেফতার দেওয়া হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হত্যা করা হয়েছে, মিথ্যা অপরাধ দিয়ে হত্যা করা হয়েছে। আমি আজকে প্রশাসনের কাছে দৌড় দাবি জানাচ্ছি, আপনারা একজন ইমামের পেছনে নামাজ আদায় করে থাকেন, আজকে সেই ইমাম খতিব মাওলানা রশিদউদ্দিন সাহেবকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে গাছের সাথে বেঁধে তাকে শারীরিকভাবে প্রহার করার পর তাকে জেল হাজতে এসে একদিন পর পালন করবো। মাওলানা রশিদউদ্দিন সাহেবের বিচার দাবি করে আমরা এখানে আমার ছোট সম্মানিত সুন্নি জনতা, আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা গত 26 তারিখ সুন্নিদের ঐক্য সমাবেশে আমরা দেখাতে পেরেছি আমরা সুন্নিদের ঐক্য, ঠিক কিনা বলেন? আমাদের সাথে গত 25 সরকার আমাদের জবাবে
দাবিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? আমরা চাই আমাদের সঠিক বিচার, ঠিক ন্যায়ের পক্ষে এর বিপক্ষে কথা বলে যাচ্ছি। আমরা বলতে চাই আমাদের সকলে একত্রিত থাকলে অবশ্যই সরকার আমাদেরকে প্রস্তুতি দেয়, ঠিক কিনা? তাদের কাছে ঐক্যের ডাক দিয়ে এবং সেই ঐক্য ডাকের জন্য আহ্বান জানিয়ে আজকে এদিন আমি বক্তব্য শেষ করছি। আমার মহিলা মোবিল আমার এই চিন্তা বিষয় জানতে পেরেছেন আমার বাইরে দিন নির্মূল হত্যা করা হয়েছে, তাকে পানি দেওয়ার জন্য তার মুখের কাছ থেকে পানি ফেরিয়ে আসছে বেড়েছে নির্বাচন শুরু হয়েছে। আমরা তার প্রশ্নের কাছে এবং কাছে আমরা সুবিচার চাই, তাদের কাছে আলতায় আমি তাদেরকে শাস্তি ব্যবস্থা করে এই বলে আমাদের তুলে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুরের আমাদের মেসিদ্দিন ভাই রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে, আপনারা জানেন। তার হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন করা হয়েছে। আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, একটু কথাই বলবো। বাংলাদেশ উন্নতন জামাত একটি ঘুমন্ত ভাগ, এই ঘুমন্ত ভাগকে আপনারা জাগ্রত করবেন না। কারণ আমাদের উন্নতন জামাতের অতীত রেকর্ড যদি দেখেন, কোন বিশৃঙ্খলা এবং কোন উগ্রতার মধ্যে আমাদের উন্নতন জামাত নাই। আজকে যারা ভাই রইসুদ্দিনকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, আর জানবে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, রইসুদ্দিন ভাইয়ের হত্যাকারীদের তাদেরকে ফাঁসির কাছে ঝুলে এর সুন্দর বিচার করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সুন্নি জনতা, আপনারা জানেন আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের ভাই গাজীপুরের মাওলানা রইসুদ্দিন ভাইকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা দীর্ঘদিন এই এক সপ্তাহ পর্যন্ত মাঠে ময়দানে আন্দোলন করে আসছি। শুধু আমরা অন্য কিছু চাই না, রইসুদ্দিনের হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার চেয়েছি। আমরা দেখেছি কুমিল্লাতে কিছুদিন আগে কান্দির পারে পাতা দোকানে জুতা চুরি হয়েছিল। ওই জুতা চুরে 24 ঘন্টার ভিতরে 5 জনকে পুলিশ আইনের আওতায় এনে জুতা উদ্ধার করা হলো। কিন্তু ওই সবদিনকে এক সপ্তাহ হয়ে গেল হত্যা করা হলো, তার বিচার তো দূরের কথা, মামলা পর্যন্ত হয় না। জানতে চাই, আমরা দেখেছি, আমরা আপনারা জানেন বাবা শাহজালাল ইয়ামিনী এই দেশে এসেছেন নামাজের মুসলমান নিয়ে, হাতের মধ্যে তসবি নিয়ে, আর খুঁজের মধ্যে তরবারি নিয়ে এসেছিলেন। তখন দেখে গিয়েছিল সৈয়দ বুলটারে আলমকে, সৈয়দ বোরহানুদ্দিনের ছেলে বুলটারকে হত্যা করেছিল দুর্গবিন্দু, তার বীরটা ভেঙ্গে দেওয়ার জন্য বাবা শাহজালাল খুবই তরবারি নিয়ে এসেছিলেন। আমরা 700 বছর আগের শাহজালাল বাবার ইতিহাস ভুলে যাই নাই, আমাদেরকে হাতে তরবারি নিতে বাধ্য করবেন না। আমরা আমাদের মধ্যে আমাদের অতীত আপনারা খুঁজে দেখেন, সাংবাদিক বন্ধুরা, প্রশাসন বন্ধুরা, আমাদের মধ্যে কোনো জঙ্গিবাদ নেই, অত্যাচার নেই, শান্তিতে আছি, আমাদের শান্তিতে দেন, শান্তি থাকতে দেন। আজকে মাঠে ময়দানে নেমে যাই, আপনারা জানেন এই দেশ অলি আল্লাহর দেশ, মাঠে নেমে যায় পালানো রাস্তা পাওয়া আমাদের হত্যার বিচার দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা এই পর্যন্ত বক্তব্য শুনেছেন। আজকে এক সপ্তাহ হয় আমরা সুন্নি জনতারা আমার সহযোগিতা ভাই আল্লামা রইসুদ্দিন, শহীদ রইসুদ্দিনের বিচারের দাবিতে হত্যা করেছে যারা, তাদের বিচারের দাবিতে আমরা দাবি জানিয়ে যাচ্ছি।
আমার ভাইয়েরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। বিশেষ করে প্রশাসনের ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো, আপনাদের কাছে আমাদের যে প্রস্তাবটা আমরা রেখে যাচ্ছি, শুধু আপনারা রইসুদ্দিনের হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা তার বিচার দেখতে চাই, কারণ আমরা যেই জায়গা থেকে উঠে এসেছি আপনাদের একটু লক্ষ্য করা উচিত। আমরা ভারত উপমহাদেশের সবচেয়ে বড় নায়ক ছিল সম্রাট আকবর। এই সম্রাট আকবরের মোকাবেলায় মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি মাথা নত করেন নাই। মাথা নত করার জাতি না, আমরা শুধুমাত্র বাংলাদেশে ওলি আল্লাহর অনুসারী হিসাবে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার আমরা দেখতে চাই। আপনারা তাদেরকে অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করুন এবং তাদের বিচার আমাদের সম্মুখে নিয়ে আসুন। কিন্তু দেখতে চাই না আমরা কোনো গদির জন্য মাঠে নামি নাই, কারো সম্পদ নষ্ট করার জন্য আসি নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে শান্তির মধ্যে থেকে আমাদের দাবিগুলা আপনারা ভুলে নিন। আমাদের আপনার এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।